আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি জানেন কখন কিভাবে পৃথিবীতে জিনা শুরু হয়েছিল? আর কোন নাফরমান ব্যক্তি প্রথম জিনায় লিপ্ত হয়েছিল? আপনি কি জানেন ইসলামের জিনাকারীর শাস্তি কি? যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমরা শুনব মানব ইতিহাসের সবচেয়ে করুণ ও শিক্ষণীয় কাহিনী, পৃথিবীর প্রথম হত্যা ও জিনার সূচনা। এটি শুধু দুই ভাইয়ের গল্প নয়, এটি এক সতর্কবার্তা যা মানুষকে দেখিয়ে দেয় হিংসা, অবাধ কামনা আর শয়তানের প্ররোচনা কিভাবে এক মানুষকে অপরাধীতে পরিণত করে। চলুন শুরু করি কাহিনী। হযরত আদম এর সন্তান হাবিল ও কাবিলের ঘটনা। মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সাল্লাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে পাঠিয়ে দেন। অতঃপর আল্লাহর নির্দেশে মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ায় মানবজাতির বংশবিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন। হযরত মা হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান জন্ম দিতে থাকেন। এভাবে তিনি 40 জোড়ার সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী। প্রথমবারের পুত্র সন্তানের সাথে দ্বিতীয়বারের কন্যা সন্তানের এবং প্রথমবারের কন্যা সন্তানের সাথে দ্বিতীয়বারের পুত্রের বিবাহ হতো। তৎকালীন শরীয়ত অনুযায়ী এরকম বিবাহ হতো কারণ পৃথিবীতে তখন মা হাওয়া এবং বাবা আদম ছাড়া পৃথিবীতে কোনো মানব মানবী ছিল না। হাবিল ও কবিলের জন্ম। হযরত আদম এর প্রথম সন্তান ছিলেন কাবিল এবং তার যমজ বোন ছিল অত্যন্ত সুন্দরী। দ্বিতীয় সন্তান ছিলেন হাবিল, শান্ত, ভদ্র ও আল্লাহভীরু। তার যমজ বোনের সৌন্দর্য তুলনামূলকভাবে কম ছিল। আদম আল্লাহর আদেশ অনুযায়ী সিদ্ধান্ত নিলেন কাবিলের বিয়ে হবে হাবিলের বোনের সঙ্গে, আর হাবিলের বিয়ে হবে কাবিলের বোনের সঙ্গে। কিন্তু কাবিল এই সিদ্ধান্ত মেনে নিল না। সে বলল, আমি কেন আমার সুন্দর বোনকে অন্যকে দেব? আমি তার যোগ্য। এই কথা শুনে আদম বললেন, এটা আল্লাহর আদেশ, এ বিষয়ে তর্ক করার কোনো অধিকার নেই। কিন্তু কাবিলের অন্তরে তখন হিংসা, রাগ এবং কামনা বাসা বেঁধে গেছে। শয়তান এসে তার মনে আগুন জ্বেলে দিল। তুমি হাবিলকে সরিয়ে দাও, তাহলেই সব তোমার হবে। কোরবানির পরীক্ষা। আদম দুই ছেলেকে বললেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন সেই সঠিক। হাবিল ছিল পশুপালক। সে তার সবচেয়ে সুন্দর ও মোটা একটি ভেড়া কোরবানি দিল। আর কাবিল ছিল কৃষক, সে খারাপ মানের কিছু শস্য কোরবানি দিল। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, আর কাবিলের কোরবানি প্রত্যাখ্যান করলেন। তখন কাবিলের রাগ আকাশ ছুঁল। সে চিৎকার করে বলল, উদ্ধৃতি চিহ্ন, তুই আমার সঙ্গে প্রতিযোগিতা করবি, আমি তোর জীবন শেষ করে দেব। হাবিল শান্তভাবে বলল, উদ্ধৃতি চিহ্ন, আল্লাহ কেবল তাকেই গ্রহণ করেন যে তাকওয়া অবলম্বন করে। তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমি কখনো তোমার প্রতি হাত তুলব না, কারণ আমি চাই না আল্লাহর সামনে অন্যায়কারীদের মধ্যে থাকতে। পৃথিবীর প্রথম হত্যা। কাবিলের অন্তরে তখন শয়তানের কণ্ঠ আরো প্রবল হলো। শয়তান বলল, হাবিল বেঁচে থাকলে তুই কখনো সুখে থাকবি না। কাবিল হাবিলকে একদিন বনে ডেকে নিল। হাবিলের হাতে তখন ভেড়া, আর কাবিলের হাতে একটি বড় পাথর। রাগ, হিংসা আর কামনা একত্র হয়ে তার চোখ অন্ধ করে দিল। অবশেষে সে সেই পাথরটি হাবিলের মাথায় আঘাত করল। এক আঘাতেই হাবিল নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এইভাবেই পৃথিবীতে প্রথম রক্তপাত ঘটল, আর মানব ইতিহাসের প্রথম হত্যা সংঘটিত হল। সেই মুহূর্তে আকাশ কেঁপে উঠল। ফেরেশতারা চিৎকার করে বলল, উদ্ধৃতি চিহ্ন, হে আল্লাহ, এক ভাই আরেক ভাইকে হত্যা করল। কাবিল তখন হতভম্ব। সে বুঝতে পারছে না এখন কি করবে হাবিলের দেহ নিয়ে। মৃতদেহ লুকানোর শিক্ষা। কাবিল দিনের পর দিন ভাইয়ের মৃতদেহ বহন করে বেড়াতে লাগলো। কি করবে বুঝতে পারছিল না। একদিন সে দেখল দুইটি কাক লড়াই করছে। একটি কাক অন্যটিকে হত্যা করল, তারপর ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে মৃত কাকটিকে ঢেকে ফেলল। এই দৃশ্য দেখে কাবিল বুঝল, এইভাবে আমাকে আমার ভাইয়ের লাশ মাটিতে পুঁতে ফেলতে হবে। সে তখন কাকের মতো মাটি খুঁড়ে ভাইয়ের দেহ দাফন করল। এভাবেই পৃথিবীতে প্রথমবারের মতো কবর দেওয়ার প্রথা শুরু হয়। কাবিলের অনুশোচনা। যখন দাফন শেষ হলো, তখন কাবিলের হৃদয়ে ভয় নেমে এলো।
আল্লাহর বাণী নাজিল হলো, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। সূরা মাইদা 32। কাবিল তখন কেঁদে ফেলল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আল্লাহ তার উপর ক্রোধ নিক্ষেপ করলেন। সে মানব ইতিহাসের প্রথম হত্যাকারী এবং প্রথম অপরাধীর উপাধি পেল। জিনার সূচনা। হাবিলকে হত্যার পর কাবিল তার সুন্দরী বোনকে নিয়ে পালিয়ে যায়। আল্লাহভীতির পথ ছেড়ে দিল। সে পাহাড়ের ওপারে চলে গেল এবং জিনায় লিপ্ত হল। নিজের বংশধরদের নিয়ে শয়তানের প্ররোচনায় নতুন জীবনযাপন শুরু করল। সেখানে তারা সঙ্গীত, নাচ, নারীর সৌন্দর্য আর ভোগবিলাসে লিপ্ত হল। এভাবেই কাবিলের বংশধরদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম জিনা বা ব্যভিচার শুরু হয়। শিক্ষণীয় বার্তা। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা 3টি বড় শিক্ষা পাই। ইকাব 1, হিংসা মানুষকে অন্ধ করে দেয়। একজন ভাই নিজের রক্তের ভাইকে হত্যা করেছে শুধু ঈর্ষার কারণে। ইকাব 2, শয়তানের প্ররোচনা সবসময় বিপদের সূচনা। যেদিন মানুষ আল্লাহর আদেশের বদলে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয় সেদিনই সে ধ্বংসের পথে পা বাড়ায়। ইকাব 3, পাপের পেছনে পাপ জন্ম নেয়। হত্যার পর জিনা, ব্যভিচার ও সমাজে অশান্তির আগুন সবই সেই শয়তানি ধারা থেকে এসেছে। আজও পৃথিবীতে হাবিল ও কাবিলের সন্তানরা বেঁচে আছে। কেউ হাবিলের মতো আল্লাহভীরু, আবার কেউ কাবিলের মতো শয়তানের পথে। আমরা যেন সবসময় হাবিলের মতো তাকওয়া ও ধৈর্যের পথে থাকি। ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী যদি ভিডিওটি আপনাকে চিন্তায় ফেলতে পারে তাহলে একবার হলেও আল্লাহু আকবার বলুন। আর ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিক্ষা নিতে পারে। ধন্যবাদ। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।